আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। বাংলাদেশের জনপ্রিয় একজন সাংবাদিক ইলিয়াস হোসাইন তিনি আজকে তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন সাকিব আল হাসানকে নিয়ে। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে বাংলাদেশের যে দুইটা রাজনৈতিক দল এখন ইনভলভ আছেন, বিএনপি এবং জামাত ইসলাম, তারা আসলে আওয়ামী লীগের কর্মীদেরকে আসলে সমানভাবে ভাগ করে তারা তাদের দলকে ভারী করেছে। তিনি বলতে চাচ্ছেন যে তাহলে সাকিব আল হাসান আসলে দোষটা কি করেছে? সাকিব আল হাসানের পরিবার নাকি বিএনপি করে, তার বাবা, তার চাচারা, তাদের আশেপাশের মানুষ সবাই বিএনপি, যার কারণে কিন্তু সাকিব আল হাসানের বাড়িটি পর্যন্ত কেউ হাত দিতে পারেনি। এর আগে একটা ভিডিওতে যখন বাংলাদেশের সরকার পতন হলো, তখন শেখ হাসিনা পালিয়ে গেল, তখন কিন্তু আমি একটা ভিডিও করেছিলাম যে সাকিব আল হাসানের বাবা আসলে বিএনপি করে, এই কারণে সাকিব আল হাসানের গাড়িতে, তার বাড়িতে আগুন লাগানো তো দূরের কথা, হাতও দিতে পারেনি। কেন দিতে পারেনি? এটা কিন্তু একেবারে চূড়ান্ত, তাদের পরিবার বিএনপির সাথে কিন্তু ইনভলভ আছে। বিএনপির নেতাকর্মীরা যারা উচ্চ পর্যায়ের লোক আছে, তারা কিন্তু তার বাড়িতে কোনো ধরনের অগ্নি সংযোগ ঘটাতে দেননি। এই কারণে কিন্তু সাকিব আল হাসানের বাড়িতে কোনো আগুন দেওয়া হয়নি। তো সাংবাদিক ইলিয়াস আহমেদ কিন্তু সবসময় সত্যটাই তুলে ধরেন, এবং তিনি যখন সাকিব আল হাসানকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন, নিঃসন্দেহে একটা ভিডিও করবেন, তারপরে কিন্তু সাকিব আল হাসানের বিষয়টা সম্পূর্ণ সামনে আসবে। সাকিব আল হাসান কিন্তু বাংলাদেশের সরকার থেকে একটি টাকাও খায়নি। সে 7 মাসের রাজনৈতিক ক্যারিয়ারে সে কিন্তু দেশেই ছিল না, সে ছিল বিদেশে। সে সময় তিনি লিগ খেলেছেন। তার নামে যে মামলাটা করা হয়েছে ওটা মিথ্যা মামলা। তিনি তখন কানাডায় গ্লোবাল টি-20 লিগ খেলছিলেন। ঠিক ওই দিন, যেই দিন তিনি ম্যাচ খেলছিলেন, যেই দিন তিনি 50 করেছেন, দলকে জিতিয়েছেন, ঠিক ওই দিন তার নামে রাজধানীর আদাবর থানায় কিন্তু একটা মামলা হয়েছে, হত্যা মামলা। সেই মামলাটি সম্পূর্ণ পরিমাণে মিথ্যা। সুতরাং আপনারা বুঝতে পারছেন, সাধারণ জনগণ যারা আছেন তারা কিন্তু এই জিনিসটার সাথে খুব ওতপ্রোতভাবে কানেক্ট। আর তিনি বাংলাদেশের কত বড় ব্যান্ড, তিনি বাংলাদেশকে বিশ্ব দরবারে একটা সম্মান এনে দেওয়ার জন্য যতটুকু করার প্রয়োজন ঠিক ততটুকু কিন্তু অবদান রেখেছেন। সুতরাং তাকে দেশের মানুষের ক্ষমা করে দেওয়া একান্তই উচিত। আর আপনি যদি ক্ষমা না করতে পারেন তাকে, তাহলে কিন্তু তাকে নিয়ে যে ধরনের মিথ্যা কথাগুলো বলা হয়েছে সেগুলো কিন্তু আপনি সমর্থন করতে পারেন না এজ আপনি মুসলিম হিসাবে। কারণ আপনি যখন মিথ্যা কথা বলবেন তখন আপনার ইমানটাই কিন্তু চলে যাবে। তো একজন ভালো মানুষকে সম্মান দেওয়াটা কিন্তু আপনার নৈতিক দায়িত্ব। যে দেশের জন্য এত কিছু করেছে, তার জন্য আমরা অন্তত এটুকু করি, তাকে সম্মানের সহিত বিদায় দেন। তার, সে তো ব্র্যান্ড, বাংলাদেশের একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর। গোটা বিশ্বে তার একটা প্রভাব রয়েছে, শুধু বাংলাদেশে না। অন্যান্য ক্রিকেট ভক্ত যারা আছে, পাকিস্তান আছে, ভারত আছে, অস্ট্রেলিয়া আছে, ইংল্যান্ড আছে, তারা আসলে সাকিব আল হাসানের মতো হতে চায়। কেউ কেউ খান কিংবা চৌধুরী বংশের নামটা পরিবর্তন করে একটা সাধারণ নাম সাকিব আল হাসান, সেই নামটাও রাখতে চায়। তো তিনি একটা গর্জিয়াস পার্সন, বাংলাদেশের নাম যেভাবে উজ্জ্বল করেছেন, তাকেও আমরা ঠিক এইভাবে বিদায় দিতে চাই বাংলাদেশের মাটিতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।